নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি সহেলি। শিলচর শহরের অধিকাংশ এলাকা থেকে বরাকের জল নেমে গেলেও এখনো বিভিন্ন এলাকায় জটিল পরিস্থিতি বিরাজ করছে। জমা জলে নাজেহাল হচ্ছেন মানুষ। গতকাল থেকে বরাকের জল ফের বাড়লেও বর্তমানে স্থিতাবস্থায় রয়েছে। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ বেটুকান্দের বাঁধ পরিদর্শন করেন। বরাক নদীর জলস্তর ও শিলচরের বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার রয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায়ের। শিলচরের বন্যা পরিস্থিতির বিভিন্ন দিক দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। বাদের কাজ চলের খুব জোর কদমে। হ্যাঁ ইনো লাগেন নি ভাই, ইনো লাগেন না তো, এটা তো বেজান আছে। লাগেন না এটা তো লাগতো না। একটু একটু জল ঢুকের এখন, মানে স্লুইস গেটের নিচে দিয়া নদীতে গিয়া মহিষার দিকে। খাওয়া তো আমরা উপরওয়ালা দিছে যখন খাইমু বহুত আইছে গেছে তো, এরকম মানুষ তো এটা পাইছো না পাইছি না। মনে রাখতে ব্যবস্থা আমরা কি করে যাবে, সবাই খেয়াল করুন, ও তারা করিয়া দিবা। আমি তোরা আমরা আছি, আমরা যখন সেলিমও আছে। ধন্যবাদ। ঔষধ লইও তবে ঠিক আছে ভাই, আইদো নমস্কার। বরাক নদীর জল আবার দ্রুত গতিতে বাড়ছে এবং প্রায় 24 ঘন্টায় 40 সেন্টিমিটার বেড়ে গিয়েছিল।
যদিও বিগত 6 ঘন্টায় স্থিত অবস্থায় আছে, তবু সবাইকে অ্যালার্ট থাকা প্রয়োজন, কাছাড়বাসীকে তথা শিলচরবাসীকে। এবং বর্তমানে বিগত ফ্লাডের পর শিলচর শহরের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, আমরা দেখেছি যেখানে জল নেমে গেছে সেখানে যে জলটা জমে আছে বর্তমানে, এই কালো পচা জল দুর্গন্ধ ছড়াচ্ছে এবং একটু মহামারীর ক্ষেত্র তৈরি হচ্ছে বলে আমি বলবো। তাই আপনাদের মাধ্যমে আমরা কাছাড় জেলা প্রশাসন, আসাম স্বাস্থ্য বিভাগ, আসাম সরকারকে আহ্বান করছি যে যেখানে জল নেমে গেছে এবং যেখানে স্ট্যাগনেন্ট জল রয়ে গেছে, জল পচে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, সেখানে সঠিক নজরদারি করার এবং স্বাস্থ্য বিভাগকে সেখানে অ্যাক্টিভ করার। সাথেই অনেক জায়গাতে দেখা গেছে, আমরা যেহেতু সমগ্র অঞ্চল ভ্রমণ করেছি রিলিফ নিয়ে, জল নিয়ে, খাবার নিয়ে, কিছু জায়গায় দেখলাম যে রিলিফ পৌঁছেনি বা একদম কম পৌঁছেছে। জেলা উপায়ুক্ত মহাশয়া এই তথ্যগুলো নেওয়া প্রয়োজন, যাতে সঠিক জায়গায় সঠিক রিলিফ পৌঁছে এবং যাদের অধিকার ওরা প্রাপ্য রিলিফটি পায়। এবং আরেকটি কথা, যে আমাদের আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যে রিলিফটাকে কোনো রাজনীতিকরণ করা না হয় এবং যেখানে রিলিফ ডিস্ট্রিবিউট হবে সেখানে সেই ওয়ার্ডের কারা আছেন, না সেই এলাকার কারা আছেন, না ওরা বহিরাগত, না ওরা ভাড়াটিয়া, এইসব দেখার এখন সময় নেই। এই দুর্যোগের সময় যারা লাইনে দাঁড়িয়েছেন, যাদের প্রয়োজন আছে খাওয়ার, রেশনের, জলের এবং মেডিসিনের, ওদেরকে প্রাপ্য, ওদের অধিকার যে ওরা রেশন পান, ওরা জল পান, ওরা মেডিসিন পান। তাই আমি আসাম সরকার তথা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এই বর্তমান সময়ে যাতে কাউকে বঞ্চিত করা না হয়, ভাড়াটিয়া হোক বা মালিক হোক, প্রত্যেকেরই অধিকার রেশন পাওয়া, জল পাওয়া, মেডিসিন পাওয়া। যদি কোনো ওয়ার্ডের লোক বাইরে থেকে এসে আটকে গেছেন সেই ওয়ার্ডে, ওনার কাছে সেই ওয়ার্ডের ভোটার আই কার্ড নেই, ওনার অধিকার আছে পাওয়া। তাই আমি আহ্বান করছি এবং বিভিন্ন এনজিও সংগঠন যারা কাজ করছে, যদি জেলা উপায়ুক্ত মহোদয় মনে করেন প্রত্যেক এনজিও, প্রত্যেক সংগঠনকে কাজে লাগাতে পারেন। কারণ এইবার ফ্লাড প্রমাণ হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় স্বীকার করেছেন যে এনজিও সংগঠনগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, জেলা প্রশাসন ও আসাম সরকারের কাজ 50% কাজ সেই সংগঠনগুলো করেছে। ধন্যবাদ। আজকে তো এমএলএ আইসলা নানি, এমএলএ আইসলা আইয়া তো তোমার তান খবর বল লইছুন? খবর লইছেন বা জিজ্ঞাসা করছেন রিলিফ রিলিফ পাইছো নি, খাদ্যের কোনো অসুবিধা আছে নি? আচ্ছা আমরা কইছি না, আমরা এখন যেটা ফাইবার তো আমরা আপনারা দিয়েছেন, আমরা পাইছি। আচ্ছা এখন আমরা বড় সমস্যা হলো জলের মিটার ডুবাইলে আছে, আমরা কারেন্ট পাই না, আমরা মোমবাতি ওটো দরকার। আচ্ছা তাই কইছো নি কেন একটা ক্যাম্প দিবা, কিতাইগো তো মানে হেলথ ক্যাম্পর কথা, স্বাস্থ্য। ক্যাম্প আচ্ছা বানাইয়া দিবা, ও তারা ওষুধ বিতরণ হবে। আচ্ছা আচ্ছা আর মোমবাতির কথা কইছেন যে আমি বিকালে যাই, একটা ব্যবস্থা করিয়া দিই। আচ্ছা তোমার তান আসলে কিতা কইছুন? আমরা ওরকম কইছে খানি দানি রাখি হ্যাঁ খানি দানির অসুবিধা তোমার তান সপ্তাহ ফাইতরাই নি এখন ভাই যেমন দিছেন এখন তো ভাই কিতা কিতা দেওয়া হয়েছে? চাউল দিছেন, জল দিছেন, বিস্কুট দিছেন, কিতা মোমবাতি দিছেন, কয়েল দিছেন। কেমন কোন দিন দেওয়া হয়েছে? জল দোকান হলে তিন হয়েছে, কয়বার দেওয়া হয়েছে? মোমবাতি তো 2 বার দেওয়া হয়েছে। আর চাউল কয় কেজি করে পাইছো? চাউল তো 2 খাটি করিয়া 4 খাটি করিয়া 4 কেজি একজন নি একজনের 4 খাটি করিয়া পরিবারের পুরাইয়া দিছেন 4 খাটি, মানে এক পরিবারও নি? এখন পরিবারও 4 খাটি চাউল, এখন ক্যাম্প আর কি বুঝছি। আর আর ডাইল ডাল আর 1 কেজি লাখান লবণ তেল মিঠাই তেল আটা লিটার লিটার। আচ্ছা এখন কিতা কইয়া গেছুন তাইন? এখন যেটা অসুবিধা হয় কইতাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।